ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গের মহিমা। বিন্দুরাচল নামে একটি পর্বত ছিল। সেই পর্বতে অনেক সাধু সন্তরা তপস্যা করতে যেতেন। একটিবার ভগবান শিবের গোকর্ণ নামক শিবের পূজা করছিলেন নারদ মুনি। ভগবান গোকর্ণ নামক শিবলিঙ্গের পূজা করছিলেন ওই নারদ মুনি। ভগবান গোকর্ণ নামক শিবের পূজা করতে করতে তিনি গেলেন বিন্দুচল পর্বতে। নারদ মুনি গেলেন বিন্দু পর্বতে, আর সেখানে গিয়ে চুপ করে দাঁড়াইলেন, চিন্তা ভাবনা করলেন। কারণ ওই বিন্দুচলের খুব অহংকার হয়েছিল। বিন্দুচল ভগবান নারদ মুনিকে বললেন, নারদ মুনি, আপনাকে এত চিন্তিত লাগছে, আপনি আমার এখানে কিসের অভাব দেখলেন? এইসব কথা বললেন ওই বিন্দুচল পর্বত। কারণ মানুষের যখন অহংকার হয়, ধন সম্পত্তি বা রূপের যে কোনো অহংকার হয়, সেই অহংকারের একদিন না একদিন শেষ হয়। তাই নারদ মুনি চিন্তা ভাবনা করলেন যে এই বিন্দুরাচল পর্বত একটু মনে মনে বেশি অহংকারী হয়েছে, তাই এর শিক্ষা দেওয়ার জন্য কিছু করতে হবে। তখন নারদ মুনি বললেন বিন্দুরাচল পর্বতকে, যে বিন্দুরাচলকে বললেন, নারদ মুনি, তোমার থেকে ওই মেরু পর্বত অনেক উঁচু, সেখান থেকে দেবতাদের লোক যাওয়া যায়। এই সব কথা বললেন ভগবান নারদ মুনি ওই বিন্দুরাচল পর্বতকে, যে তোমার থেকে ওই মেরু পর্বত অনেক উঁচু। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই বিন্দুরাচল পর্বতের মনে মনে অনেক চিন্তা ভাবনা হলো যে নারদ মুনি আমাকে এই সব কথা বললেন, কারণ আমার অহংকার হয়েছিল, ওই জন্য নারদ মুনি আমাকে শিক্ষা দিয়ে গেলেন। এই সব কথা মনে চিন্তা ভাবনা করলেন বিন্দুরাচল পর্বত। এই সব কথা চিন্তা ভাবনা করতে করতে বিন্দুরাচল পর্বত চিন্তা ভাবনা করলেন, আর ভগবান শিবের ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ স্থাপন করলেন। পার্থিব লিঙ্গ, কাশী বিশ্বনাথের পার্থিব লিঙ্গ স্থাপন করে ওই বিন্দুরাচল পর্বত ভগবান শিবের সামনে বসে 6 মাস ধরে তপস্যা করলেন। সেই 6 মাস ধরে কোন জায়গায় নড়েনি, এক জায়গাতেই থেকে ভগবান শিবের তপস্যা করলেন। পার্থিব শিবলিঙ্গ স্থাপন করে ভগবান শিবের কঠোর তপস্যা করলেন ওই বিন্দুরাচল পর্বত। উনি আমার মহেশ্বর, আমার জম্পেশ্বর, আমার ভোলানাথ ভগবান শিব পিনাকধারী, ত্রিনেত্রধারী ওই বিন্ধ্যাচল পর্বতের তপস্যা দেখে অত্যন্ত খুশি হলেন ভগবান শিব, আর তার সামনে প্রকটিত হলেন আর বললেন, বিন্ধ্যাচল পর্বতকে যে আমি তোমার তপে প্রসন্ন হয়েছি, তুমি চেয়ে নাও, বর চেয়ে নাও, তুমি কী চাও? এইসব কথা বললেন ভগবান শিব। তখন বিন্ধ্যাচল পর্বত বললেন, প্রভু, আমার মনে অনেক অহংকার হয়েছিল, তাই আমার এই অহংকারের উৎপত্তির জন্য আজকে আমার এই ফল। আপনি আমাকে আশীর্বাদ দেন, এই জগতে যে এই শিবলিঙ্গকে দর্শন করবে তার মানব জন্মচক্র থেকে মুক্তি পাবে। অনেক অনেক বরদান চাইলেন ওই বিন্ধ্যাচল পর্বত ভগবান শিবের কাছে। ভগবান শিবের উপরে কিছু বস্তু অর্পণ করলে ভগবান শিব প্রসন্ন হয়ে সব কিছু প্রদান করে। এই কলিযুগে অনেক পুরুষেরা বিবাহের জন্য কন্যা পাচ্ছে না। ভগবান শিবের উপরে বেলফুল অর্পণ করে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে যদি পূজা করে, তাহলে 3 মাসের মধ্যে তাদের বিবাহ সম্পূর্ণ হবে। ভগবান শিবের উপরে ভক্তি ভরে স্মরণ করে পূজা পাঠ করতে হবে। কারণ ভগবান শিব পিনাকধারী, ত্রিনেত্রধারী আমার জম্পেশ্বর শম্ভু যেভাবে আমাকে দিয়েছে সেভাবে সবাইকে দেবে। ভগবান শিব আমাকে কি দেয়নি, আমাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে ফিরিয়ে এনেছে, আমার বাড়িতে ধন সম্পত্তিতে ভরিয়ে দিয়েছে, শুধুমাত্র আমার ভগবান শিবের আশীর্বাদে। তাই বিন্ধ্যাচল পর্বত বললেন, প্রভু, আমি আমাকে অনেক আশীর্বাদ দিন, আপনি এখানেই স্থাপন হন। তাই ওই বিন্ধ্যাচল পর্বতে ভগবান শিব ওমকারেশ্বর নামে স্থাপন হয়েছে। সেখানে যে ব্যক্তি দর্শন করে সে অনেক অনেক ফল প্রদান পায়, সে অনেক অনেক জন্মের পাপ থেকে মুক্তি পেয়ে যায়, ভগবান শিবের চরণে ঠাঁই পেয়ে যায়। ভগবান শিবের আশীর্বাদে, ভগবান শিবের প্রেরণাতে যে শিবলিঙ্গ বাড়িতে স্থাপন করে পূজা পাঠ করে সে সব কিছু মনোবাঞ্ছিত ফল পায়। পুত্র, বিবাহের জন্য স্ত্রী, আরও আরও ধন সম্পত্তি, যা চাইবে তাই পাবে ভগবান শিবের আশীর্বাদে। তাই আমাদের এই সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সন্তানদের শিক্ষা দিতে হবে ভগবান শিবের, ভগবান রামের, ভগবান শ্রীকৃষ্ণের। আর আমাদের সন্তানদের রামায়ণ, শিব পুরাণ অনেক অনেক কিছু পাঠ করাইতে হবে, গীতা। তাহলে আমাদের সন্তানরা এই ধর্মকে জানতে পারবে, পিতামাতাকে জানতে পারবে। আমরা সবাই শপথ করি যে আমাদের সন্তানদের ধর্ম শিক্ষা দেবো, এই কলিযুগে সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাব। তাই আপনারা সবাই
নিজেদের সন্তানকে ধর্ম শিক্ষা দিন। জয় শ্রীরাম, হর হর মহাদেব।